হ্যালো ফ্রেন্ডস, আমি সবুজ নিয়ে এলাম আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিওর আপডেট। তো আজকে আমার ফার্মে পাখির বয়স 31 দিন। তো আমার পাখির বডি ওয়েট আছে এখন 1700। আর আমার পাখির একটু প্রবলেম ছিল, যে চোখের মধ্যে দেখতে পাচ্ছেন, আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে পাখির চোখ রসা বা চোখে নুচতে ছিল, আর চোখগুলো একটু বড় বড় হয়ে গেছে। ভাবছিলাম এটা সিআরডি হয়েছে নাকি, কিন্তু এটা সিআরডি না, বা এটা হচ্ছে ঠান্ডা লাগানো। ফার্মে হচ্ছে যে বন্ধ থাকার কারণে যে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হচ্ছে, তো সেটা ফ্যানের টাইমটা একটু বাড়াতে বলেছিল আমাকে। তো ওটা কন্টিনিউ করলে এই হচ্ছে চোখের প্রবলেমটা চলে যাবে। তো এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝেতে ওটা হচ্ছে জ্বালা করছে চোখ, তো সেই জন্য হচ্ছে পাখি এটা চোখগুলো নুচছিল, চোখ দিয়ে জল পড়ছিল। আর পাখির হচ্ছে আমার ঠান্ডা লাগাটা রয়েছে, তো অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়ে গেছে। টোটাল এখন পাখি এখন সুস্থই আছে আপাতত, আর ফিড কনজামশন ঠিকঠাক আছে। আর এফসি একটা একটু হাই আছে, যেহেতু অ্যান্টিবায়োটিক খেয়েছে সেই জন্য একটু বডি ওয়েটটা আমার হচ্ছে একটু কম দিয়েছে। তা না হলে আজকে হয়তো 31 দিনে আমার বডি ওয়েট 1800 দাঁড়ানোর কথা ছিল, কিন্তু 1800 হয়নি, এটা 1700 হয়েছে। তো যাক, মুরগি ঠিক থাকলে বডি ওয়েট চলে আসবে, আর মুরগি যদি ঠিক না থাকে তো আপনার বডি ওয়েট আসবে না, সেটা তো আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা ফার্মার। আর আমার এই সাইডের দিকে একটু পাখিগুলো, পাখার ভিতরের দিকের পাখিগুলো, এগুলো হচ্ছে ঠান্ডা লাগা একটু কম আছে। তো এগুলো হচ্ছে আমার এপাশে বডি ওয়েট প্রায় 1900-এর মতো আছে। আর ওই সাইডের পাখিগুলো, সামনের দিকের পাখিগুলো আমার 1700 আছে। তো ওভারঅল গড় যদি দেখা যায় একটা 1730-40 গ্রাম গড় আসবে, কিন্তু আমি সেটা আপনাদেরকে সেই হিসাবেই দেখালাম আর সেই হিসাবেই বললাম। আর এখন আমার বর্তমানে একটা ফ্যান চলছে আর একটা বন্ধ আছে। তো একটা চলছে বলতে একটা টাইমারে চলছে আমার, এখনও 20 সেকেন্ড বন্ধ, 20 সেকেন্ড চালু। আমার ফার্মে এখন আমি ওটা হচ্ছে 30 সেকেন্ড অন ছিল আর হচ্ছে 50 সেকেন্ড অফ ছিল। তো তাতে হচ্ছে আমার অসুবিধা হচ্ছিল, যে পাখির এই যে চোখের প্রবলেমটা আসছিল, সেটা এখন 20 সেকেন্ড করে দেওয়ার পরে তো এখন ঠিক আছে কাল থেকে আপাতত। আর এফসিআরের কথা যেটা বলছিলাম, পাখি আমার একটু এফসিআরটা একটু হাই আছে। একটু হাই বলতে ধরে রাখ 1.52 আছে আজকে 1700 বডি ওয়েটে। তো দেখা যাক এটা কত কি দাঁড়ায়। আর এখন দেখতেই পাচ্ছেন দুটো দিয়েছে, সে দুটোই গুড়ালাম। আর এক দাদা ভাই হচ্ছে আমাকে কমেন্ট করেছিল যে আপনার ইসি ফার্ম যেহেতু, তো ঠান্ডা কিসের জন্য লাগবে। ভাই এটা হচ্ছে একটা পাখি, তো বাইরের ওয়েদারটাকে কন্ট্রোল করে রাখতে গেলে আপনাকে তাহলে হচ্ছে ওদের পর্যাপ্ত পরিমাণে সমস্ত কিছু A to Z করতে হবে। আর এটা সেমি ইসি করে নিয়ে আপনি এই ভাবছেন যে আমি সেমি ইসি করে নিয়েছি মানে আমি অনেক কিছু করে নিয়েছি নাকি। তো এটার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে হিট ল্যাম্প দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে গ্যাস ব্রুডার হচ্ছে আপনার মানে অন রাখতে হবে সব সময়ের জন্য। সে তার মতো হচ্ছে টাইম মেনটেন্স করে তার মতো রুমের হিট মেনটেন্স করবে, তাহলে তো হচ্ছে আপনার ইসি ফার্ম সঠিকভাবে হবে না। তো আমরা তো আর এতটা খরচা করতে পারিনি, তো সেই জন্য আমাদের এই ঠান্ডা লাগাটা আসছে। যেহেতু আমরা কুলিং প্যাড দিয়ে, আমাদের হচ্ছে কুলিং প্যাডে তবে জল দিইনি, কুলিং প্যাড দিয়ে যে ঠান্ডা বাতাসটা ঢুকছে, তো সেটা তো আর আমি গরম করতে পারবো না। তো তাহলে হচ্ছে ঠান্ডা তো অবশ্যই লাগতে পারে। বাইরে কুয়াশা, আর হচ্ছে ভিতরে হচ্ছে যখনই ঢুকছে কুয়াশাটা ফিল্টার হয়েই ঢুকছে, কুলিং প্যাডে হচ্ছে জলটা টেনে নিলেও কিন্তু বাতাসটা তো ঠান্ডা। তো সেই কারণে যে ঠান্ডা বাতাসটা যখন মুরগির গায়ে লাগছে, তো এমনিতেই মুরগিকে ঠান্ডা লাগবে। আর এগুলো হচ্ছে মানে ইসি ফার্ম করে নিয়েছি মানে যে ঠান্ডা লাগবে নি এরকম কোনো ব্যাপার না ভাই। এর থেকে বড় বড় ফার্মে যাদের 30,000-40,000 মুরগি আছে, তাদের ফার্মে ঠান্ডা কিসের জন্য তাহলে লাগছে? তারা তো এত টাকা খরচা করেছে, এত বড় শেড বানিয়েছে, তাদের যদি ঠান্ডা লাগতে পারে, তো আমরা তো তাদের নস্বাদ, খুব ছোটো ফার্মার।
সেদিকটা একটু খেয়াল রাখুন। ইসি ফার্ম মানে নিজেকে মুরগির সঙ্গে ম্যানেজমেন্ট আপনাকে সঠিক একই রকম করতে হবে। ওপেন ফার্ম বলেন আর ইসি ফার্ম বলেন, ম্যানেজমেন্ট আপনাকে একই রকম করতে হবে। এবার ঠান্ডাটা হচ্ছে যেমন ওপেন ফার্মে হচ্ছে চট করে লেগে যাবে, এতে হচ্ছে অতটা চট করে ঠান্ডাটা লাগে না, হালকা হালকা আপনাকে সময় দেবে, সব কিছু করবে, আপনি তার ট্রিটমেন্ট করলে এটা ঠিক সেরে যাবে। আর এমন ঠান্ডাও লাগবে না যে একবারে হচ্ছে পাখি বসে যাবে বা ঠান্ডায় খাবে না, মাথা হেড সোয়েলিং হয়ে যাবে বা এরকম কিছু হবে না। এটা যেমন, কারণ আমার হচ্ছে এটা নিয়ে দুটো শীত আমি হচ্ছে এইভাবে করছি, তো আমার এখন পর্যন্ত আমি শীতের অনুভবটা আপনাদেরকে বলছি, এরকম কিছুই হয়নি। ঠিক আছে, ঠান্ডা লাগে তো সেটা সাউন্ড থেকে যায় বরাবর, আর পাখি সুস্থ থাকে। কিন্তু দেখ, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।